রক্তচক্ষু নিয়ে ধেয়ে আসা প্রবল ঘূর্ণিঝড় রেমালের অগ্রভাগ এরই মধ্যে আছড়ে পড়েছে দেশের উপকূলীয় অঞ্চলে। দমকা হাওয়া সেই সঙ্গে বৃষ্টি জানান দিচ্ছে রেমালের শক্তিমত্তার। তবে আবহাওয়া অফিসের পর্যবেক্ষণ বলছে প্রায় ১৩ কিলোমিটার গতিতে উপকূলের দিকে ধেয়ে আসা রেমালের কেন্দ্র উপকূল অতিক্রম শুরু করবে সন্ধ্যা ৬টা নাগাদ, চলবে পরবর্তী ৩ থেকে ৪ ঘন্টা। তবে পশ্চাৎভাগের প্রভাব রয়ে যাবে আরও কিছু সময়। এ সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৯০ থেকে ১২০ কিলোমিটার। সব মিলিয়ে তাণ্ডব চলতে পারে ১২ থেকে ১৪ ঘন্টা। আশঙ্কা রয়েছে জলোচ্ছ্বাস ও ভূমিধসেরও। ঘূর্ণিঝড়ের প্রভাবে এরই মধ্যে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে আনা হয়েছে ১০ নম্বর মহা বিপদ সংকেতের আওতায়। ৯টি উপকূলীয় জেলা ও তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ থাকবে একই সংকেতের আওতায়। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে দেখাতে বলা হয়েছে ৯ নম্বর মহা বিপদ সংকেত। আশপাশের দ্বীপ ও চরসমূহের জন্য থাকবে একই সংকেত। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলে ৮ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার প্লাবিত হতে পারে বায়ুতাড়িত এমন জলোচ্ছ্বাসে। রেমালের প্রভাবে দমকা ও ঝড়ো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে শঙ্কা রয়েছে ভূমিধসের। পূর্বের কোনো ঘূর্ণিঝড়ের সঙ্গে তুলনা করতে না চাইলেও আইলার সমগোত্রীয় বলা হচ্ছে রেমালকে। গতি প্রকৃতি পর্যবেক্ষণ করে ভয়াবহতার কমতি দেখছে না আবহাওয়া অফিস। এরকম একটা সার্কেল বৃত্তের কেন্দ্রের সামনের ভাগ আসতেছে আগে, তারপরে কেন্দ্রটা, তারপরে আসবে তার নিচের ভাগ। সন্ধ্যা ৬টার থেকে আরম্ভ ৩-৪ ঘন্টার মধ্যে কেন্দ্রটা অতিক্রম শেষ হবে। ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার তৎপরতার জন্য প্রস্তুত বিভিন্ন বাহিনীও, জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ১০,০০০ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য ঘূর্ণিঝড় সময় এবং পরবর্তী উদ্ধার কার্যক্রমের জন্য তারা ডিপ্লয় করেছেন। বিজিবি এবং র্যাব আইন শৃঙ্খলা রক্ষায় প্রস্তুত রয়েছেন। উপকূলবাসীর পাশাপাশি গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ আবহাওয়া অধিদপ্তরের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।